তীব্র তাপদাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে চরমভাবে বিপর্যস্ত শিল্প কারখানার উৎপাদন। শ্রমিকরা গরমে হাঁসফাঁস করায় তৈরি পোশাক কারখানায় উৎপাদনশীলতা কমেছে বেশ খানিকটা। বাড়তি তাপ আর বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও। এই অবস্থায় রপ্তানির আদেশ বাড়লেও সময় মতো পণ্য সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। গরমের প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদনেও। প্রচণ্ড গরমে নির্ঘুম রাত কাটায় কর্মস্থলে গিয়ে কাজে পুরোটা মনোযোগ দিতে পারছেন না শ্রমিকরা। এর ফলে উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছে জানিয়েছেন রপ্তানিকারকরা। এত এক্সট্রিম হিটের দিয়ে আমরা যাচ্ছি, প্রোডাক্টিভিটি আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে ড্রাস্টিক্যালি কিন্তু ফল করতেছে, বিকজ দে আর নট ফিলিং কমফোর্টেবল। এখন বাসায় বলেন, অফিসে, ফ্যাক্টরিতে, হ্যাঁ ফ্যাক্টরি এনভায়রনমেন্ট রিলেটিভলি বেটার, বাট বাসায়ও কিন্তু তারা যেই হিটটা ফেস করছে, যখন সারাদিন পর যখন সকালবেলা যখন আসে, দে আর ভেরি মাচ ফ্যাটিকড। এটা কিন্তু ডিরেক্টলি আমাদের প্রোডাক্টিভিটিকে ইম্প্যাক্ট করতেছে। সো অ্যাজ আ রেজাল্ট আমার যদি অর্ডারসও থাকে, আমি যদি রাইট প্রোডাক্টিভিটি না মেনটেন করতে পারি, আমি কিন্তু দেখতে পাই যে ডেলিভারি থেকে শুরু করে সবই কিন্তু স্লাইড ডাউন করে। প্রোডাক্টিভিটি ইজ নট বিং এনশিওরড। আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য কিন্তু এটা টোটালি একটা মোনোটোনাস জব। প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি যেটা বলি, এই মোনোটোনাস জবের জন্য কিন্তু আপনার ফিট থাকা বা আপনার এনভায়রনমেন্ট ঠিক থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সট্রিম গরমের মধ্যে স্বাভাবিক যে কোনো মানুষ কিন্তু ফ্যাটিকড হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, সে কিন্তু তার অপটিমাম লেভেল অফ প্রোডাক্টিভিটি রিচ করাতে আসলে ডিফিকাল্ট হয়ে যায় রিচ করাটা। ন্যাচারাল গ্যাসের যে কোনো ধরনের ইঞ্জিনে যেটা হয় যে আপনার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বেড়ে গেলে তখন এই ইঞ্জিনের এফিসিয়েন্সি কমে যায়, কিংবা অন্যভাবে বললে যে ক্যাপাসিটি, আউটপুট ক্যাপাসিটি আপনার বেশ অনেকখানি কমে যায়। সেটা ক্ষেত্রভেদে 10 থেকে 20% লেভেলও হতে পারে। তো এই অবস্থায় আসলে একদিক দিয়ে যেমন সাপ্লাই কমে যায়, আবার অন্যদিকে আপনার কিছু কিছু কারণে চাহিদাও বেড়ে যায়। গরমের কালে মানুষ সবচেয়ে বেশি এসি ইউজ করার চেষ্টা করে, সো এটাও একটা ফ্যাক্টর। আমরা কিন্তু মোটামুটি আমরা দেখি যে সিজনাল ভেরিয়েশন, এই সিজনাল ভেরিয়েশনটা আমাদের জন্য গত অনেক বছর ধরেই আসলে একই রকম আছে। হ্যাঁ, যে বছর গরম বেশি পড়ে ওই বছর একটু বেশি ইম্প্যাক্ট হয়, যে বছর গরম কম পড়বে ওই বছর একটু কম ইম্প্যাক্ট হবে। বাট প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে এই সিজনাল ইম্প্যাক্টটা আমাদের মানে মোটামুটি স্বতঃসিদ্ধ। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। অন্যদিকে এখনও দূর হয়নি গ্যাসের সংকট। সব মিলিয়ে কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে দাবি ব্যবসায়ীদের। অ্যাভারেজে 3 থেকে 4 ঘন্টা কিন্তু লোডশেডিং এখন অনেক ফ্রিকোয়েন্ট হচ্ছে। সো ইন টার্মস অফ দিস ওয়েদার, এই ওয়েদারও যদি এই ধরনের লোডশেডিং হতে থাকে আর যে জেনারেটর যদি ফেল করতে থাকে, তাহলে আপনি ঠিকমতো বুঝতেই পারতেছেন যে কী ধরনের আমরা নেগেটিভলি ইম্প্যাক্টেড পড়ব ইন টার্মস অফ নট অনলি প্রোডাক্টিভিটি বাট ওভারঅল আমাদের যে ইন্ডাস্ট্রি এখন যে ক্রাইসিসটা দিয়ে যাচ্ছে। কিছু তো সমস্যা সবসময় থাকে। পাওয়ার গ্রিডের ইস্যুটা, মোটামুটি সমস্যাটা যদি আমি এক কথায় বলি যে মোর দেন সাপ্লাই প্রবলেম, পাওয়ার গ্রিডের আসলে এক্সপানশন এবং কিছু কিছু জায়গায় আপগ্রেডেশন খুব জরুরি। সেই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি সিস্টেমটা ইমপ্রুভ করবে। স্বাভাবিক উৎপাদনশীলতা বজায় রাখতে কারখানার পাশাপাশি বাসাবাড়িতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।